হজরতে সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায়। হজরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেননি? কে উনি? ওনার বিশেষ মুজিজা কী ছিল জানেন? বাতাস ওনার কথা শুনতো, বাতাসের উপর ওনার রাজত্ব চলতো। উনি একটা কাঠের উপর দাঁড়ায় যদি বলতেন আমাকে অমুক দেশে নিয়ে যাও, দেরি হইতো না, সেকেন্ডের মধ্যে ওনাকে নিয়ে যাইতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো একদিন ওনার মন্ত্রী সবার মধ্যে ওনার এক মন্ত্রী আইসা বলতেছে, ও পয়গম্বর, আজকে কয়েকটা দিন ধরে আমার মনটা বড় ছটফট করতেছে, আমার বড় খারাপ লাগতেছে, আমার মৃত্যুর বড় ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। বাদশাহ, ও পয়গম্বর, আমার শেষ একটা অনুরোধ রাখবেন না আপনি? করজোরে একটা অনুরোধ করি, আমার একটা অনুরোধ আপনি রাখবেন? বলে কি অনুরোধ? বলে আমারে আপনি বাতাসে আদেশ করে একটা নিরিবিলি দ্বীপের মধ্যে পাঠিয়ে দেন, হিন্দুস্তানের নিরিবিলি একটা দ্বীপে, দেখি আমার মনের ছটফটটা ভয়টানি দূর হয়। যখন বারবার করজোরে অনুরোধ করতেছে, সুলাইমান নবী পাঠিয়ে দিল তারা নিরিবিলি দ্বীপে। পরদিন সকালবেলা প্রভাতে সাদা শুভ্র সুন্দর পোশাক পরিহিত অবস্থায় মানব শুরুতে আজরাইল আলাইহিস সালামের সাথে সুলাইমান নবীর দেখা। মালাকুল মউত আজরাইল বলতেছে, ও পয়গম্বর, বড় আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? গতকালকে সকালবেলা আপনার এখানে একটা লোক আসছিল, তো আমি তো জানতাম বিকালবেলা তার মৃত্যু হচ্ছে হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে, নিরিবিলি দ্বীপে। সকালবেলা আপনার এখানে ওই মিটিংয়ে আমি বড় চিন্তায় ছিলাম, ওই দ্বীপে সে কেমনে যাবে। আচ্ছা, সুলাইমান নবী মানে কত বছর আগে, ওই যুগে তো বিমানও আবিষ্কার হয় নাই, রকেটও আবিষ্কার হয় নাই। তো মালাকুল মউত বলতেছে, আমি চিন্তায় ছিলাম সে বিকালবেলা কেমনে ওই দ্বীপে মারা যাবে, অথচ তার মৃত্যু তো লেখা আছে ওইখানে। সুলাইমান নবী জিজ্ঞা, তাইলে পরে কি করছো? আমি বিকালবেলা ওইখানে গেলাম, আমি ওইখানে গিয়া দেখি সুন্দর মতো উপস্থিত আছে, পরে আমার যেটা কাজ ওইটা আমি করে নিলাম। তাইলে বোঝা গেল, আল মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। বাজানো, মরণ কোথায় কখন এটা লেখা আছে, চেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কাউরে আল্লাহ দে নাই। বলেন, পৃথিবীর কাউকে আল্লাহ দেয় না। এজন্য ও আল্লাহর মেহমানেরা, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। এই ফিকির যদি আমাদের মধ্যে থাকে, তাইলে আমরা সবসময় যেটা করা উচিত সেটা হলো আখিরাতের সামান জোগাড় করা। কিভাবে চললে আল্লাহ খুশি, কিভাবে চললে আমার নবীজি খুশি, ওইভাবে আমাদের চলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরান শরীফের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রিমেম্বার, এভরি সোল হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণী মাত্রই একদিন আগে পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 27 পারার 55 নম্বর সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মানুষরে, এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র তোমার রব মহিয়ান গরিয়ান, তোমার রব, তোমার প্রতিপালকের সত্তা চিরস্থায়ী থাকবে। আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হইতে হবে। এজন্য আপনারা জবাব দেন, মরণ আমাদের সবার ভাগ্যে আছে না নাই? আছে। আর এটাও স্মরণে রাখেন, মরে গেলেই শেষ না, বরং চিরস্থায়ী জীবনের শুরু। 2 দিনের দুনিয়ার শেষ, মরে গেলে চিরস্থায়ী জীবন শুরু, 2 দিনের দুনিয়ার শেষ। এজন্য ওই জগতের হিসাব যারা করে না, হেরা বড়ই বোকা। আল্লাহ বলছেন, ভুলে যায় না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, এমনকি তুমি গভীর সুরঙ্গের ভিতরেও যদি লুকায় থাকো, মনে রাখো মরণ কিন্তু তোমাকে পাকড়াও করবেই, মরণ কিন্তু তোমাকে ধরবেই ধরবে। যদি বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আমাদেরকে মৃত্যু যেহেতু হবে, আমাদেরকে মৃত্যুর পরকালের সামান জোগাড় করে ঈমানের সহিত মৃত্যুবরণ করা, ঈমানের সহিত কালিমার সহিত মরণটা আল্লাহ আমাদের নসিব করুক। আপনারা সবাই জুড়ে একবার বলবেন কি আমিন।
আল্লাহুম্মা আমিন।